গোলাপী এখন ট্রেনে বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে এক অনন্য মাইলফলক। দেশের মাস্টারপিস সিনেমার তালিকা তৈরি করা হলে এই ছবিটি নিঃসন্দেহে সেখানে স্থান পাবে। আমজাদ হোসেন পরিচালিত এই চলচ্চিত্রটি ১৯৭৮ সালে মুক্তি পায় এবং সে বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কারে রেকর্ড ১১টি বিভাগে পুরস্কৃত হয়। চলচ্চিত্রটি মূলত গ্রামীণ সমাজের অসহায় কিছু নারী ও পরিবারের সংগ্রামকে কেন্দ্র করে নির্মিত, যেখানে গ্রামের মোড়ল ও প্রভাবশালীদের নির্মমতা স্পষ্টভাবে ফুটে উঠেছে। কেন্দ্রীয় চরিত্র গোলাপীতে অভিনয় করেছিলেন ববিতা, তবে ময়নাবু চরিত্রে আনোয়ারা এবং বুড়ি চরিত্রে রওশন জামিলের অভিনয় যেন সবার অভিনয়কে ছাড়িয়ে গিয়েছিল। এছাড়া ছোট্ট আলাপি চরিত্রে তারানা হালিমও অসাধারণ অভিনয়ের ছাপ রেখে যান। আনোয়ার হোসেন সহ অন্যান্য অভিনয় শিল্পীরাও ছবিকে সমৃদ্ধ করেছিল। আছেন আমার মুক্তাহার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি জামিনদার। সিনেমার গল্পে দেখা যায় অভাবের তাড়নায় ট্রেনে ব্যবসা শুরু করে ময়নাবু। এই কাজ গ্রামের মোড়লরা ভালোভাবে নেয় না। যদি ট্রেনে ব্যবসা করে, বিড়ি খায়, সময় সুযোগ বুঝা ফষ্টি নষ্টি করে, তাইলে কি গ্রামের মান ইজ্জত থাকে? এদিকে মোড়লের ছেলে মিলন দরিদ্র পরিবারের মেয়ে গোলাপীকে ভালোবাসতে শুরু করলে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। মোড়ল গোলাপীর বিয়ে অন্যত্র ঠিক করলেও মিলনের কৌশলে সেই বিয়ে ভেঙে যায়। অপমান সহ্য করতে না পেরে গোলাপীর বাবা আত্মহত্যা করেন। সংসারের হাল ধরতে গোলাপী ময়নাবুর সঙ্গে ট্রেনে ব্যবসায় নামে। তাদের সঙ্গী হয় গ্রামের আরেক অসহায় বুড়ি। কিন্তু এভাবে নারীদের ট্রেনে ব্যবসা করাকে মোড়লরা মেনে নিতে না পেরে তাদের ঘরবাড়ি পুড়িয়ে দেয়। জব্বর মিয়া, আর বাড়িতে আগুন লাগায়া দেও দেহি। শেষ পর্যন্ত গোলাপী মা বোনকে নিয়ে ময়নাবু ও বুড়ির সঙ্গে ঢাকা চলে আসে। এভাবে সমাপ্তি ঘটে গোলাপী এখন ট্রেনে সিনেমাটির। দীর্ঘ বিরতির পর নির্মিত হয় দ্বিতীয় সিরিজ গোলাপী এখন ঢাকায়। এই ছবিটিতে দেখা যায় গোলাপীর বয়স বেড়েছে আর তার বোন আলাপি বড় হয়ে উঠছে। নায়িকা চম্পা অভিনয় করেন আলাপির চরিত্রে। তোর বাপ কি কুত্তা ছিল যে এই করতেছস? আমার সিনস আমি গোলাপীর বোন আলাপি। গোলাপী যদি জানে তাইলে তোরে বাস ঢুকাইয়া দিব। হালার পুত। এবং আনোয়ারের ছেলের ভূমিকায় অভিনয় করেন ইলিয়াস কাঞ্চন। এখানে গ্রামীণ জীবনের কষ্টের পাশাপাশি নগর জীবনের নির্মমতা ও রাজনৈতিক প্রভাবের কারণে গোলাপীর সংগ্রামকে আরো কঠিনভাবে উপস্থাপন করা হয়। এক পর্যায়ে তাকে জেলের ঘানিও টানতে হয়। ২০১০ সালে মুক্তি পায় সিরিজের তৃতীয় ছবি গোলাপী এখন বিলেতে। তবে এটি ছিল ভিন্নধর্মী একটি সিনেমা, যেখানে ববিতা ছিলেন না। নতুন প্রজন্মের দর্শকদের জন্য মৌসুমীকে দেখা যায় গোলাপীর চরিত্রে এবং নায়ক হিসেবে অভিনয় করেন ওপার বাংলার মিঠুন চক্রবর্তী। এছাড়াও সিনেমাটিতে আরো অভিনয় করেন শাবনূর, ফেরদৌস সহ আরো অনেকে। তবে এই সিনেমার কাহিনীর সঙ্গে পূর্ববর্তী দুই সিনেমার কোনো মিল পাওয়া যায়নি। উল্লেখযোগ্য যে এই তিনটি চলচ্চিত্রের পরিচালক ছিলেন আমজাদ হোসেন। পরবর্তীতে তিনি গোলাপী সিরিজের আরো চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করেছিলেন, কিন্তু তা আর বাস্তবায়িত হয়নি। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ।